اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, যে কোনো ভাই যদি মুক্তাদি হয়, ইমাম সাহেব সালাত আদায় করার সময় তিনি যদি সূরা ফাতিহা পুরা না পড়তে পারে তাহলে তিনি কি করবেন? তিনি আরো বলেন যে যদি ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, তিনি কি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফি। সম্মানিত দ্বীনী ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। মূলত এই প্রশ্নটার মূল ভার্ব একটু আলাদা, সেটা আমাদের জানা উচিত। ওয়াজাওয়াবু বিল্লাহি তৌফিক, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। এই প্রশ্নটার মূল ব্যাখ্যার দিকটা এরকম দেখাচ্ছে যে যেই ভাই সালাত আদায় করছেন তার কাছে অত্যন্ত সুন্দর একটি যুক্তি আছে এই প্রশ্নটাতে। যেমন বিভিন্ন মুহাদ্দিসগণের মতে যদি কোনো ব্যক্তি রুকু পেল তাহলে তার নামাজ পাওয়া গেল, যেমন বুখারী এবং মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أدرك ركعة من الصلاة مع الإمام فقد أدرك الصلاة كله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে সালাতের এক রাকাত পেল সে ব্যক্তি পূর্ণ সালাত পেল। এবং এই হাদিসটি সহিহ, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম, হাদিস নাম্বার 1412। সালাত অধ্যায় 4, খুতবা ও সালাত অনুচ্ছেদ 45। মূলত এই হাদিসটা থাকার সত্ত্বেও সহিহ আকীদার আলেম, আহলে হাদিসের আলেমগণ এটাকে বলেছেন যে যদি কোনো ব্যক্তি শুধু রুকু পেয়ে সালাত পাওয়া হয়, এই ব্যাপারটাকে যদি তারা গ্রহণযোগ্য করে তাহলে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, নামাজ হয় না বা নামাজ নেই। এই কথাটা এই প্রশ্নের মধ্যে বিদ্যমান আছে যে সালাত যদি আমি পুরা সূরা ফাতিহা না পড়তে পারি তাহলে সে কি করবে। এর জন্য এই কথাগুলো আমাদের সামনে এসে গেল, মাশাআল্লাহ। তাহলে বিভিন্ন মুহাদ্দিসগণের মত যে কোনো ব্যক্তি যখন রুকু পেল সালাত হয়ে গেল, বুখারী মুসলিমের হাদিস। কিন্তু এর বিপরীতে হচ্ছে সূরা ফাতিহা না পড়লে সালাত নাই বা সালাত হয় না, এই কথাটা বেশি শক্ত মনে করে বিভিন্ন মুহাদ্দিসগণ বলেছেন অবশ্যই তাকে রুকু পেয়ে তার পুরো সালাত হবে না, এই জন্য যে সে সূরা ফাতিহা পড়েনি বা পায়নি। তো এইখানে প্রশ্নের জবাবে এতটুকু বলা যায়, যদি বুখারী মুসলিমের হাদিসের দিকে ফলো করা হয় তাহলে তাকে ইমাম সাহেবকে ফলো করতে হবে, সে রুকুতে চলে যাবে। ইমাম সাহেব যদি তাকবীর দিয়ে রুকুতে চলে যায় তিনিও রুকুতে চলে যাবে, ইমাম সাহেবকে ফলো করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম যে রুকুতে চলে যাবে সে যদি জমহুর উলামার মতে সে চায় যে এই রাকাতটাকে গণ্য করা হবে না, যেহেতু সে সূরা ফাতিহা পুরো পড়তে পারেনি। আর যদি তার ঈমান, আকীদা এবং নিয়তের মধ্যে থাকে আমি রুকু পেয়েছি, বুখারী মুসলিমের হাদিসে যেহেতু এটা প্রমাণ আছে রুকু পেলে রাকাত পাওয়া যায়, তাহলে সে গ্রহণ করতে পারে, আল্লাহু আ'লাম। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যদি আমি কোনোদিন নামাজের মধ্যে রুকু পাই অথবা আমি সূরা ফাতিহা পুরো পড়তে পারি না, তখন আমার নিয়ত এখানেই থাকে যদি সূরা ফাতিহা পুরো না হয় তাহলে আমাকে পুনরায় আরেকটি রাকাত পড়ব, যেহেতু সূরা ফাতিহা পুরো হয়নি। এটি হচ্ছে আমার নিজস্ব আমল। এখন বাকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে কি ধরনের আমলের প্রসিদ্ধ আমল চায়। যদি কোনো ব্যক্তি 100% সালাতকে, নামাজকে পড়তে চায় তখন সেই ব্যক্তি রুকু পেলে রাকাত পুরা হবে, এটা সহিহ। যদি সে সূরা ফাতিহার দিকে ধ্যান দেয়, মনস্থির করে এবং আল্লাহর তাকওয়া বেশি থাকে, তাহলে আরো কিছু সময় লাগিয়ে সে সূরা ফাতিহার জন্য আরেকটি রাকাত গণ্য সে পড়ে নিতে পারে। তবে জায়েজ আছে, রুকু পেলে রাকাত বলে গণ্য হয়। অন্যদিকে ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, আপনাকে বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
এতটুকু বললেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।